৪৭তম বিসিএস এর লিখিত যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে তারা অবস্থান করছিলেন। তবে নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে তারা সরে এসে ইতিমধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসি যেটি রয়েছে সেই পিএসসি ঘেরাওয়ে তারা যাচ্ছেন, অর্থাৎ তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি মার্চ টু পিএসসি সেই কর্মসূচি তারা আসলে শুরু করেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তারা যেমনটি বলছেন এই যে যেই সময়টি নির্ধারণ করা হয়েছে বিসিএস পরীক্ষা যেটি লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে চলছে, সেই লিখিত পরীক্ষা বৈষম্যমূলক একটি তারিখ নির্ধারণ করা হয়েছে এমনটি তারা আসলে অভিযোগ করছেন। সেই অভিযোগ তুলে তারা এই মুহূর্তে পিএসসি ঘেরাওয়ে তারা যাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে এই যে পরীক্ষা এই যে আজকের যে সময়সূচিতে যেটি ঘোষণা করা হয়েছে ২৭ নভেম্বর থেকে ডিসেম্বরের ১৮ তারিখ পর্যন্ত সেই তারিখটা আসলে বৈষম্যমূলকভাবে আসলে দেয়া হয়েছে এবং যার ফলে তারা সেই অভিযোগ তুলে তারা এই মুহূর্তে পিএসসি ঘেরাওয়ে আসলে যাচ্ছে এবং তারা পিএসসির অভিমুখে তারা ইতিমধ্যে আসলে রওনা হয়েছে। ইতিমধ্যেই তারা আগারগাঁও নির্বাচন কমিশনের ভবনের সামনে থেকে তারা এগিয়ে যাচ্ছেন এবং তারা ইতিমধ্যেই একেবারে পিএসসির যে সামনে ফটকটি রয়েছে সেই ফটক অভিমুখে তারা চলে এসেছেন, যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন এবং তারা কিন্তু স্লোগানে এখান থেকে এগিয়ে চলেছে। জন্য কিছু করা হয়নি, যে কারণে আমরা আবার রাজপথে নেমেছি আমাদের যৌক্তিক সময়ের জন্য। আমাদের দাবি একটাই, আমাদের যৌক্তিক সময় চাই। ৪৭ রিটেন পরীক্ষার্থী যারা আছে তাদের যৌক্তিক সময়ের জন্য আমরা আন্দোলনে নেমেছি। এটা আমাদের একমাত্র যৌক্তিক সময় একটাই। হ্যাঁ, তারিখ ঘোষণা করা হয়েছে, যেটা আমাদের জন্য যথেষ্ট সময় নয়, যৌক্তিক সময় নয়, যেটা আমাদের রিটেন প্রিপারেশনের জন্য একজন শিক্ষার্থীর যথেষ্ট সময় নয়, যে কারণে আমরা যৌক্তিক সময়ের জন্য আমরা স্মারকলিপি দিয়েছিলাম। স্মারকলিপি দেওয়ার পর তারা যেমনটি বলছেন এই যে ২৭ নভেম্বর যে তারিখটি ঘোষণা করা হয়েছে বিসিএস পরীক্ষার্থী যারা রয়েছে ৪৭তম, তারা বলছেন এই যে তারিখ সেটি বৈষম্যমূলকভাবে আসলে দেওয়া হয়েছে এবং এই তারিখ তাদের জন্য আসলে যৌক্তিক নয় এবং তারা যৌক্তিক সময়ের দাবিতেই তারা আজকে রওনা হয়েছেন মার্চ টু পিএসসি অভিমুখে এবং ইতিমধ্যেই তারা আগারগাঁও নির্বাচন কমিশনের ভবনের সামনে থেকে তারা রওনা হয় এবং এখন তারা এসে পৌঁছে গিয়েছেন পরে পিএসসির যে সামনের ফটকটি রয়েছে সেই ফটকের সামনে দেখতে পাচ্ছি তারা স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে তারা এগিয়ে চলছেন। তারা আরও যে বিষয়টি এখানে তুলে ধরেছেন সেটি হচ্ছে তাদের উপর পুলিশ তাদেরকে হামলা করেছেন, এটি তারা আসলে তাদের অভিযোগ। সেই অভিযোগের প্রেক্ষিতে মূলত তারা আবারও রাজপথে নেমে এসেছেন এবং তারা বলছেন যে এই পিএসসি সেটি স্বৈরাচারের রূপে আবির্ভূত হয়েছে, এটি তারা আসলে বলছেন এবং সেই অভিযোগ এবং তারা আজকে আবারও রাজপথে নেমে এসেছেন। এবং একটু আপনার সাথে কথা বলতে চাই, কি দাবি আছে? আমাদের দাবি হচ্ছে যৌক্তিক সময় দিতে হবে। 47 রিটেনের জন্য যৌক্তিক সময় দেওয়া দরকার, কারণ এটা অনেক কষ্ট করে আমরা পাস করছি পরীক্ষা। আমরা চাই একটা যৌক্তিক সময় দেব। না, ২৭ নভেম্বর ঘোষণা করলে এত ১.৫ মাস সময় আমরা রিটেনের মতো এত বিশাল প্রস্তুতি নেওয়া সম্ভব না। অন্য সবাই যেখানে ১.৫ বছর ৬ মাস ৮ মাস ১০ মাস সময় পাচ্ছে, সেখানে আমরা কেন ১.৫ মাস সময় পাবো? আমরা একটা যৌক্তিক সময় চাই, ৬ মাস টাইম চাই আমরা। ধন্যবাদ। আমার মনে হয় মার্চ বা এপ্রিলে যৌক্তিক সময় মনে হয়, মার্চ বা এপ্রিল। হ্যাঁ, ২০২৬ সালে। তারা যেমনটি বলছেন ২০২৬ যদি তারিখটি ঘোষণা করা হতো তাহলে আসলে তাদের জন্য যৌক্তিক হতো এবং ইতিমধ্যে তারা পিএসসির ঠিক সামনে এসে অবস্থান করছেন, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে রয়েছেন। তারা সবাই আসলে পিএসসির ঠিক সামনে অবস্থান করছেন। একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, অন্যদিকে পিএসসির যারা আন্দোলনরত যারা রয়েছেন বিসিএস এর পরীক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান করছেন। আমরা দেখতেই পাচ্ছি এখানে পুলিশের সদস্যরা পিএসসির যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের সামনে তারা অবস্থান করছেন। এখানে আন্দোলনরত যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন তাদের যে তারিখ ঘোষণা করা হচ্ছে ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, সেই তারিখটি একেবারে যৌক্তিক নয়, সেই অভিযোগ তারা আসলে তুলছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে তারা আজকে পিএসসির অভিমুখে লং মার্চ ঘোষণা করে। সেই লং মার্চ নিয়ে তারা আগারগাঁও নির্বাচন কমিশনের যে ভবন রয়েছে সেই ভবনের সামনে থেকে রওনা হয়। ইতিমধ্যেই তারা একেবারে এসে পৌঁছে গিয়েছে পিএসসির ঠিক সামনেই। সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ধরনের প্লেকার্ড রয়েছে তাদের হাতে, যেখানে তারা লিখেছেন তাদের দাবি দেওয়া, পাশাপাশি তারা বিভিন্ন অভিযোগ আসলে এখানে তারা তুলে ধরেছেন। অর্থাৎ তারা একজন লিখেছেন যে প্রশাসনের বিসিএস ২ মাস তুমি আমি ভাই লিখিততে ন্যায্যতায়। পাশাপাশি তারা আরও লিখেছেন যে ১৮ মাস প্রশ্ন ফাঁসের বৈধের কেন ১.৫ মাস, এই তারা আসলে লিখেছে এবং গতির সাথে নীতিও চাই, বেকার সমাজ বলছে বাঁচতে চাই, এই ধরনের আসলে তারা বিভিন্ন ধরনের প্লেকার্ড তারা আসলে লিখেছে এবং বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে তারা আজকে রাজপথে এসেছে।
যে বিসিএস গুলো হয়েছে সেখানে সবাইকে 6 থেকে 7 মাস সর্বনিম্ন সময়টা দেওয়া হয়েছে, কিন্তু পিএসসি থেকে আমাদের জন্য শুধুমাত্র 2 মাস সময় নির্ধারিত করা হয়েছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তার মাঝে 49তম বিসিএস হচ্ছে স্পেশাল বিসিএস হয়েছে, যার কারণে দেখা গেছে যারা 49-এ পার্টিসিপেট করেছে তাদের হচ্ছে ওই 2 মাস সময়টা হচ্ছে পাওয়া যায়নি, আরো কম সময় হচ্ছে তারা 30 দিন অথবা হচ্ছে 32 দিন এরকম সময় পেয়েছে। বিগত বছরে যদি আমরা 46 দেখি, তাদেরকে হচ্ছে পূর্ববর্তী বিসিএস এ 46-এ প্রথম ধাপে হচ্ছে 10,000-এর মতো টিকিয়েছিল। পরবর্তীতে যখন বিষয়টি সামনে আসে তখন তারা আরো বেশি 10,000-এর মতো টিকায়, টোটাল 20,000-এর মতো। তখন দফায় দফায় দেখা গেছে তাদেরকে প্রায় 12 থেকে 13 মাসের মতো সময় পাওয়া গেছে। সেই জায়গায় আমরা একটা মিনিমাম সময়ের জন্য এসেছি, যৌক্তিক সময়ের জন্য। 2 মাসে আসলে পিএসসির যে রিটেনের সিলেবাস সেটা আসলে কোনোভাবে কভার করা পসিবল না নতুনদের পক্ষে। আর এখানে 47-এ হয়েছে কি 2টা ভাগ হয়ে গেছে। এখানে যারা পূর্ববর্তীতে বিসিএস দিয়েছে 44, 45, 46, তারা অনেকেই আছে যে তাদের সিলেবাসটা পড়া আছে, কভার করা আছে। কিন্তু এখন আসলে আমরা যারা 47-এর নতুন ক্যান্ডিডেট, ওদের পক্ষে আসলে 2 মাসে ওই বইগুলো পড়ে কোনোভাবে শেষ করা পসিবল না, একবার রিডিং করা পসিবল না। তো আমরা আমাদের বাবা মা এখানে যারা এসেছে সবার অনেক স্বপ্ন নিয়ে এসেছে, সবাই আসলে চায় যে তাদের বাবা মায়ের স্বপ্নগুলো পূরণ করতে। তো আমরাও চাই একটা যৌক্তিক সময় চাই, যেন আমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে তারপর হচ্ছে বলে বসতে পারি। এটাই আমাদের আজকের দাবি আর কি। শুনছিলেন এখানে আসলে তারা যে দাবিগুলো তাদের রয়েছে সেই দাবিগুলো তারা আসলে তুলে ধরছিলেন, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা শিক্ষার্থী রয়েছে তারা আসলে স্লোগান দিচ্ছেন, স্লোগান তারা আসলে উত্তাল করে তুলছে এই যে পুরো আগারগাঁওয়ের যে পিএসসি এলাকা রয়েছে সেই এলাকা। সবাই পায় 6 মাস, আমরা কেন 2 মাস? 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 24-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 24-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সময় চাই, সময় চাই, যৌক্তিক সময় চাই, সময় চাই। পরীক্ষার্থীদের এই যে আন্দোলন, সেই আন্দোলনকে ঘিরে আমরা দেখেছিলাম আগারগাঁওয়ের পিএসসির যে ভবন রয়েছে সেই ভবনের সামনে পুলিশের সদস্যরা তারা অবস্থান করছে, এবং পিএসসির যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকে তারা অবস্থান নিয়ে রেখেছেন। অর্থাৎ তাদের যে কঠোর অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যে কোনো প্রকার আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে তারা এখান থেকে অ্যাকশনে যাবেন সেটিও আমরা দেখতে পাচ্ছি। তবে শিক্ষার্থীরা আসলে এখন পর্যন্ত যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের সামনে তারা অবস্থান করছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তারা আসলে গেটের সামনে তারা অবস্থান করছেন। এখন পর্যন্ত একেবারে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি বলা আসলে কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে যে কোনো সময় শিক্ষার্থীরা যদি আসলে কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করে আইন শৃঙ্খলা বাহিনীও তারা আসলে কঠোর অবস্থান তারা গ্রহণ করবেন। এই ছিল দর্শক আগারগাঁওয়ের পিএসসি থেকে।